ভারতীয় দালালরা আমাদের মা নিয়ে ষড়যন্ত্র করছে। দিল্লিকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনারা কেউ না। ভারতের সাথে সম্পর্ক হবে দেওয়া নেওয়ার সম্পর্ক। ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। আমাদের আজকের এটা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আপনারা দেখেছেন বাংলাদেশ ভারতীয় এই হাই কমিশনে সন্ত্রাসীরা, বাংলাদেশের হাই কমিশনে সন্ত্রাসীরা আক্রমণ করেছে। ইতিমধ্যে দেখেছি ভারত থেকে এটা নিন্দা জানানো হয়েছে এবং তারা বিবৃতি দিয়েছে তারা কোনো হামলা গ্রহণযোগ্য নয়। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি ভারতীয় দালালরা দিল্লি বিভিন্ন ভাবে আমাদেরকে সবসময় কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্র করছে এবং আমাদের মাতৃভূমি নিয়ে, আমাদের মা নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা ভারতকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, দিল্লিকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনারা কেউ না। বাংলাদেশে কি হবে না হবে এটা বাংলাদেশ ঠিক করবে, এটা ঢাকা ঠিক করবে, এটা চট্টগ্রাম ঠিক করবে। এখানে ভারতীয় দাদাবাবুদের কোন ষড়যন্ত্র চলবে না, ভারতীয় সিদ্ধান্ত চলবে না। ভারতের সাথে সম্পর্ক হবে দেওয়া নেওয়ার সম্পর্ক। একমাত্রিক কোন সিদ্ধান্ত বাংলাদেশে চলবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। দাদা বাবুদের সব ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্র জনতা সবসময় ঐক্যবদ্ধ আছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সার্বভৌমত্বের প্রশ্নে, মাতৃভূমির প্রশ্নে, মায়ের প্রশ্নে আমরা সবাই এক। যতদিন পর্যন্ত এই ধমনীতে রক্ত প্রবাহিত হবে ততদিন পর্যন্ত দেশের পক্ষে, মায়ের পক্ষে, মাতৃভূমির পক্ষে এই হুঁশিয়ারি জারি থাকবে। কোন রকম ষড়যন্ত্র এই বাংলাদেশকে, নতুন বাংলাদেশের যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। যদি কেউ চট্টগ্রাম নিয়ে, ঢাকা নিয়ে বা সমগ্র বাংলাদেশ নিয়ে কোন রকম ষড়যন্ত্র করার চেষ্টাও করে তাদেরকে কঠিন হাতে দমন করা হবে। আমরা আমাদের দেশকে ভালোবাসি, সবকিছুর ঊর্ধ্বে আমাদের যেমন মা, সবকিছুর ঊর্ধ্বে তেমনি আমাদের দেশ, দেশের মাটি, দেশের সার্বভৌমত্ব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারত, দিল্লির দাদা বাবুরা বিভিন্ন ভাবে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, যার ফলস্বরূপ আমরা আমাদের আরিফ ভাইকে হারিয়েছি।